Very good evening, my beloved student and my dear future officers. Welcome back on this learning platform, Civil Service 247. আজকে আমরা স্যার ইন্ডিয়ান ইকোনমিকে সামনে রেখে কমপ্লিট আজ থেকে শুরু হতে চলেছে ডাব্লিউবিসিএস ক্র্যাশ কোর্স ইন্ডিয়ান ইকোনমি, যেখানে আমরা কমপ্লিট ইন্ডিয়ান ইকোনমি দেখবো ফর আওয়ার আপকামিং ডাব্লিউবিসিএস প্রিলিমস 2024। যে সমস্ত স্টুডেন্ট নতুন রয়েছে, ইন্ডিয়ান ইকোনমিতে ভয় রয়েছে, তাদের জন্য বলে রাখি চিন্তার কোনো কারণ নেই। সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং রেগুলার ক্লাস জয়েন করো, কনসেপ্ট একটু একটু করে ক্লিয়ার হয়ে যাবে একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল অবধি। কেমন? তো আজকে আমরা কি পড়বো স্যার? আজকে আমরা পড়বো স্যার ন্যাশনাল ইনকাম। বাট বিফোর উই স্টার্ট দিস লেকচার, আমি তোমাদের দুটো কথা বলে নিতে চাই। This is me, Shomen Goswami, educator of Civil Service 247. I taught thousands of students like you past previous civil service examination and others competitive exam battlefield. তো এই চ্যানেলে প্রচুর ক্লাস নেওয়া রয়েছে, তোমরা মনে করলে প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে পারো অথবা আজ থেকে কন্টিনিউ করতে পারো। কেমন? তো বিফোর স্টার্ট দিস লেকচার, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু সাবস্ক্রাইব দিস চ্যানেল and share this content to your friend circle. So today we will going to discuss about most important topic for our upcoming prelims 2024 WBCS Indian economy national ইনকাম। তো ন্যাশনাল ইনকাম পড়তে গেলে তোমরা দেখবে যে তোমরা যখনই নিউজ পেপার দেখো তখন দেখো যে জিডিপি, জিএনপি, এনএনপি, এই সমস্ত টার্মগুলো এনডিপি। তো তোমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, আজকে কমপ্লিট একদম জিরো থেকে অ্যাডভান্স অব্দি স্যার কনসেপ্ট ক্লিয়ার হবে। তো আমি ইংটা একটু নিয়ে নিই, জাস্ট সেকেন্ড এভরিওয়ান। ওকে, একদম রিল্যাক্স হও, সিট ব্যাক হও, ভালো করে শোনো। তো আজকে আমরা স্যার পড়বো ইন্ডিয়ান ইকোনমি। হ্যাঁ স্যার, আজকে আমরা স্যার পড়বো ইন্ডিয়ান ইকোনমি। তো ইন্ডিয়ান ইকোনমিতে আজকে আমরা কি পড়বো স্যার? আজকে আমরা যে টার্মগুলো দেখবো সেটা হলো স্যার জিডিপি। তো জিডিপি তুমি যখন পেপারে দেখো তোমার বুঝতে অসুবিধা হয়, হোয়াট ইজ জিডিপি। জিডিপি মানে হলো স্যার গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আচ্ছা, তারপরে তারপরে জিডিপির পর আজকে আমরা দেখবো স্যার কি, খাতা পেন নাও, কপি নাও, নোট ডাউন করতে শুরু করো। হ্যাঁ স্যার, খাতা পেন নাও, নোট ডাউন করতে শুরু করো। 2 নম্বর টার্ম আজকে আমরা যেটা দেখবো সেটা হলো স্যার জিএনপি। নাও হোয়াট ইজ জিএনপি? জিএনপি মানে হলো স্যার গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তো হোয়াট ইজ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, আমরা সমস্ত কিছু দেখব। কেমন? তারপর আমরা যেটা দেখব সেটা হলো স্যার এনএনপি। হ্যাঁ, এনএনপি, হোয়াট ইজ এনএনপি? এনএনপি মানে হলো স্যার নেট ন্যাশনাল প্রোডাক্ট। বোঝাতে পারলাম না? পারলাম না? তো আজকে আমরা কনসেপ্ট দেখব কমপ্লিট, যে জিডিপি বলতে কি বোঝায়। আজকে আমরা কমপ্লিট কনসেপ্ট দেখব যে জিএনপি বলতে কি বোঝায়, হোয়াট ইজ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এবং কিভাবে জিডিপি কে ক্যালকুলেশন করা হয়, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কিভাবে ক্যালকুলেট করা হয়, কিভাবে জিএনপি থেকে নেট এনএনপি নেট ন্যাশনাল প্রোডাক্টকে কিভাবে ক্যালকুলেট করা হয়, কিভাবে বের করা হয়, এবং তার সঙ্গে আজকে আমরা দেখব এন্টায়ার সার্কুলার ফ্লো অফ ইনকাম। বোঝাতে পারলাম না? পারলাম না? তার সঙ্গে আজকে আমরা দেখব ফ্যাক্টর কস্ট কি। আজকে ক্লাসে আমরা কি কি দেখব? আজকে ক্লাসে তো আমরা এটা দেখবই, তার সঙ্গে আজকের ক্লাসে স্যার আমরা কি কি দেখব? তার সঙ্গে আজকের ক্লাসে আমরা দেখব, জাস্ট এ মিনিট, তার সঙ্গে আজকের ক্লাসে আমরা দেখব সেটা হলো আরো কিছু জিনিস। তার মধ্যে একটা হলো স্যার ফ্যাক্টর কস্ট। হ্যাঁ স্যার, তো আজকে আমরা দেখব হোয়াট ইজ ফ্যাক্টর কস্ট, আজকে আমরা দেখব হোয়াট ইজ মার্কেট প্রাইস, আজকে আমরা দেখব স্যার হোয়াট ইজ পার ক্যাপিটা ইনকাম। হ্যাঁ, একদম। হ্যাঁ স্যার, তো কমপ্লিট আজকে আমরা দেখব স্যার ইন্ডিয়ান ইকোনমি ন্যাশনাল ইনকাম। সেখানে আমরা দেখব হোয়াট ইজ ফ্যাক্টর কস্ট, হোয়াট ইজ মার্কেট প্রাইস, হোয়াট ইজ পার ক্যাপিটা ইনকাম, কিভাবে ক্যালকুলেট করা হয়, এবং তার সঙ্গে এন্টায়ার কনসেপ্ট অফ জিডিপি, এন্টায়ার কনসেপ্ট অফ জিএনপি, এন্টায়ার কনসেপ্ট অফ এনএনপি সেখানে আমরা দেখব, এবং তার সঙ্গে দেখব স্যার এনডিপি। বোঝাতে পারলাম? তার সঙ্গে আমরা দেখব স্যার নেট ইনকাম ফ্রম অ্যাব্রড বলতে কি বোঝায়, কিভাবে নেট ইনকাম ফ্রম অ্যাব্রডকে ক্যালকুলেট করা হয়। তো আজকের ক্লাস একদম কনসেপচুয়াল ক্লাস রয়েছে। আজকের ক্লাসের ন্যাশনাল ইনকাম আমরা দেখব। আজকের ক্লাসটা হলো স্যার পার্ট 1, পরের দিন আমরা স্যার পার্ট 2 দেখব। বোঝাতে পারলাম না? পারলাম না? তো এতক্ষণ পর্যন্ত যদি খাতায় নোট ডাউন করে নিয়ে থাকো, তাহলে একটা স্যার তোমার
নোট কিন্তু তৈরি হয়েছে যে তুমি ক্লাসে আজকে কি পড়বে। তো আজকে আমরা ক্লাসে স্যার কি পড়বো একটুখানি দেখে নেব, জাস্ট আ মিনিট, আমরা দেখে নিলাম। তো আজ আমরা দেখবো স্যার, প্রথমে শুরু করব ন্যাশনাল ইনকাম থেকে। তো আজ আমরা দেখব যে জাতীয় আয় বলতে কি বোঝায়, হোয়াট ইজ ন্যাশনাল ইনকাম। আমি একটু কালিটা চেঞ্জ করে নিই, জাস্ট আ মিনিট। আজকে আমরা দেখব স্যার হোয়াট ইজ ন্যাশনাল ইনকাম। দেখো, জাতীয় আয় বলতে সহজ কথায় কি বোঝায়? জাতীয় আয় বলতে বোঝায় একটা নির্দিষ্ট অর্থবর্ষে, মানে মানে একটা নির্দিষ্ট ফিনান্সিয়াল ইয়ারে, হ্যাঁ স্যার, একটা নির্দিষ্ট ফিনান্সিয়াল ইয়ারে ভারতবর্ষে যেটা ধরা হয় 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত, এর মধ্যে একটি দেশের যে জিওগ্রাফিক্যাল টেরিটরি রয়েছে, যে ভৌগোলিক সীমানা রয়েছে, সেই ভৌগোলিক সীমানার মধ্যে যে সমস্ত ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস হয়, তার যে অ্যাকচুয়াল যে মার্কেট প্রাইস, প্রকৃত মূল্য, তাকেই বলা হয় জাতীয় আয়। বোঝা গেল না স্যার? না, আমি বুঝিয়ে দিচ্ছি জাতীয় আয় কাকে বলে, জাস্ট আ মিনিট, জাস্ট আ মিনিট। জাতীয় আয় কি স্যার? দেখো, জাতীয় আয় কি দেখে নাও। একটা দেশের নির্দিষ্ট ভৌগোলিক টেরিটরির মধ্যে স্যার, হ্যাঁ, একটা দেশের নির্দিষ্ট ভৌগোলিক টেরিটরির মধ্যে, হ্যাঁ স্যার, একটা দেশের নির্দিষ্ট ভৌগোলিক টেরিটরির মধ্যে কি হবে স্যার? নির্দিষ্ট ভৌগোলিক টেরিটরির মধ্যে এটা হলো স্যার জিওগ্রাফিক্যাল এরিয়া, হ্যাঁ স্যার। তো জিওগ্রাফিক্যাল টেরিটরির মধ্যে যে ফাইনাল গুডস এবং সার্ভিস প্রডিউস হবে, গোটা ইকোনমিতে তুমি দুটো জিনিস দেখতে পাবে, একটা হলো গুডস আর একটা হলো স্যার সার্ভিস। তো গুডস এবং সার্ভিস, তুমি অ্যাজ এ কমন ম্যান, তুমি সকালবেলায় উঠে দুটো জিনিসের ডিমান্ড করো, ভালো করে বুঝবে। একটা ডিমান্ড করো, সেটা হলো যে গুডসের, যে তোমার কিছু গুডস লাগবে, বোঝাতে পারলাম না পারলাম না, জীবন ধারণের জন্য, বেঁচে থাকার জন্য কি লাগবে স্যার? গুডস লাগবে, একদম। এবং তুমি ডিমান্ড করো সার্ভিসের, কোন সার্ভিস? এই যে তুমি হেলথ কেয়ার সার্ভিস নাও, তুমি এডুকেশন সার্ভিস নাও, তুমি আরো যে মাল্টিপল সার্ভিস নাও, তুমি এখন যখন ভিডিওটা দেখবে, তুমি একটা নির্দিষ্ট কোম্পানির তুমি স্যার ওয়াইফাই বা ইন্টারনেট ব্যবহার করো, তো সেটাও তুমি সার্ভিস অ্যাভেল করছো। তুমি ব্যাংকে যাচ্ছ, তুমি স্যার সার্ভিস অ্যাভেল করছো, বোঝাতে পারলাম না পারলাম না? তো ব্যাংকিং, এডুকেশন, হেলথ, এগুলো স্যার সমস্ত কিছু সার্ভিসের মধ্যে পড়ছে। তোমার গুডসের মধ্যে তোমার অন্ন বস্ত্র বাসস্থানের জন্য তোমার গুডসের দরকার। তো অ্যাকচুয়াল তুমি মার্কেটে ডিমান্ড করবে গুডস এবং সার্ভিসের। তো একটা নির্দিষ্ট দেশের যে ভৌগোলিক সীমারেখা, যে জিওগ্রাফিক্যাল টেরিটরি, সেই জিওগ্রাফিক্যাল টেরিটরির মধ্যে একটা নির্দিষ্ট ফিনান্সিয়াল ইয়ারে, একটা নির্দিষ্ট স্যার অর্থবর্ষে যে ফাইনাল গুডস এবং সার্ভিস প্রডিউস হবে, নাও শুধু গুড সার্ভিস না, এটা হতে হবে স্যার ফাইনাল গুডস এবং সার্ভিস। তো হোয়াট ইজ ফাইনাল গুডস এবং সার্ভিস আমরা দেখব। যে ফাইনাল গুডস এবং সার্ভিস প্রডিউস হবে, তার যে টোটাল ভ্যালু, তার যে টোটাল কস্ট, মূল্য, বোঝাতে পারলাম না পারলাম না, সেটাকেই বলা হয় স্যার ন্যাশনাল ইনকাম। কি বলা হয়? সেটাকেই বলা হয় স্যার ন্যাশনাল ইনকাম। নাও স্যার একটু বুঝিয়ে দিন যে ফাইনাল গুডস মানে কি। ফাইনাল গুডস মানে তুমি দেখবে যে ফাইনাল গুডস মানে, ধরো তোমার একটা ল্যান্ড রয়েছে, বোঝাতে পারলাম না পারলাম না? হ্যাঁ স্যার, বলছি তোমার একটা ল্যান্ড রয়েছে, এটা একটা ল্যান্ড, হ্যাঁ স্যার। এই ল্যান্ডে তুমি কি চাষ করো? স্যার আমি ল্যান্ডে স্যার আলু চাষ করব, স্যার পটেটো চাষ করব। আচ্ছা, খুব ভালো কথা, শোনো। তো আলু তুমি যখন চাষ করবে, তখন আলু কি হবে স্যার? আলু চাষ করার পর মার্কেটে যাবে, এবং সেখান থেকে যে ফাইনাল যে প্রোডাক্ট তৈরি হবে, ফাইনাল যে প্রোডাক্ট তৈরি হবে সেটা হলো স্যার চিপসের প্যাকেট। হ্যাঁ স্যার, সেটা তৈরি হবে স্যার আঙ্কেল চিপসের প্যাকেট, একদম। তো বিষয় হচ্ছে, এই যে চিপসের প্যাকেট তৈরি হবে, এটা হলো স্যার ফাইনাল গুডস। বোঝাতে পারলাম না পারলাম না? এইবার তুমি আলু তোমার জমিতে চাষ করার পর তুমি বাড়িতে নিয়ে এসে আলুর তরকারি করে খেয়েছো অ্যাজ এ ভেজিটেবল, তো সেটাও তোমার ফাইনাল গুডস হিসাবে ধরা হবে। কেন? কারণ তুমি কনজিউম করে ফেলেছো। বোঝাতে পারলাম না পারলাম না? তো তোমার যে ফাইনাল গুডস এবং সার্ভিস প্রডিউস হবে, তার যে ভ্যালু, কস্ট, তাকেই বলা হবে জাতীয় আয়। তো আমি তোমাদের বোঝাতে পেরেছি অ্যাকচুয়াল জাতীয় আয় বলতে কি বোঝায়। জাতীয় আয় বলতে সহজ কথায় বোঝায় একটি নির্দিষ্ট অর্থবর্ষে, বোঝাতে পারলাম না পারলাম না, একটা নির্দিষ্ট অর্থবর্ষে, জাস্ট এ মিনিট, আমি একটু মাইক্রোফোনটা ঠিক করে নিই, আওয়াজটা যাতে তোমাদের কাছে ঠিক যায়। দেখো, তো বিষয় হচ্ছে একটা নির্দিষ্ট অর্থবর্ষে, আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে 1 মার্চ থেকে 31 মার্চ,
একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে উৎপাদিত সমস্ত চূড়ান্ত পণ্য, দেখেছো ওয়ার্ড কি হয়েছে, চূড়ান্ত পণ্য মানে ফাইনাল গুডস। পরীক্ষায় এখানেই এমসিকিউ দেবে, আর এখানেই তোমার বুঝতে ভুল হবে, বোঝাতে পারলাম না পারলাম না। তো পরীক্ষায় দেবে চূড়ান্ত পণ্য, ফাইনাল গুডস, তো আনসার হবে হ্যাঁ স্যার ফাইনাল গুডস এবং পরিষেবা। পরিষেবা মানে স্যার, পরিষেবা মানে স্যার সার্ভিস। তো প্রডিউস হবে তার যে মোট আর্থিক মূল্য, বোঝাতে পারলাম, সেটাই হবে জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম। এখন তুমি গুরুত্বপূর্ণ নোটস খাতায় লিখে নাও, সেটা এমসিকিউর জন্য তোমার কাজে দেবে। সেটা হলো ভারতে জাতীয় আয় গণনা করে এনএসও, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। তবে এর আগে করতো সিএসও। সিএসও মানে স্যার এখন সিএসও নেই, এখন করে স্যার এনএসও, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। মনে রাখবে এটা তোমার ফ্র্যাকচুয়াল এমসিকিউ হিসাবে কাজ হবে, কেমন? নেক্সট, নেক্সট এবার আমরা দেখবো স্যার জিডিপি ভার্সেস জিএনপি। তো হোয়াট ইজ জিডিপি আমরা একবার দেখে নিই। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আমি বললাম দেশের ভেতরে যা কিছু তৈরি হচ্ছে, তোমার যা ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস ইন ইয়োর ডোমেস্টিক ইকোনমি, ইন ইয়োর ডোমেস্টিক ইকোনমি, গেটিং মাই পয়েন্ট? লিখে নাও খাতায়, আমি যেভাবে লিখলাম খাতায় লিখে নাও। তো দেশের ভেতরে তোমার জিওগ্রাফিক্যাল টেরিটরির মধ্যে যে ফাইনাল গুডস এবং সার্ভিস প্রডিউস হবে, বুঝতে পারলাম, তার যে ভ্যালু, তাকেই বলা হবে স্যার জিডিপি। জিডিপি সবসময় ক্যালকুলেট করা হবে তোমার দেশের ডোমেস্টিক ইকোনমির মধ্যে, বোঝাতে পারলাম না পারলাম না? জিডিপি ক্যালকুলেট করা হবে সবসময় তোমার ডোমেস্টিক ইকোনমির মধ্যে। নাও আমি আরেকবার তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে বুঝিয়ে দিই। দেখো শোনো, স্লাইড নিয়ে একটা, বলে হ্যাঁ স্যার স্লাইড নেই, শোনো। তো হোয়াট ইজ জিডিপি? জিডিপির ফুল ফর্ম হলো স্যার গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কি স্যার? আমি ইন্ডিয়ার ক্ষেত্রে আমি একটা উদাহরণ নিই, কারণ আমরা স্যার ইন্ডিয়ান ইকোনমি পড়ছি একদম। তো ইন্ডিয়াতে নির্দিষ্ট দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে ফাইনাল গুডস এবং সার্ভিস একটা নির্দিষ্ট ফিনান্সিয়াল ইয়ারে প্রডিউস হবে, বোঝাতে পারলাম, তার যে টোটাল ভ্যালু, ফাইনাল ভ্যালু, তাকে বলা হবে স্যার জিডিপি। কিন্তু ইন্ডিয়ান ইকোনমির মধ্যেই, ডোমেস্টিক ইকোনমির মধ্যে। এখন প্রশ্ন আসছে স্যার হোয়াট ইজ ডোমেস্টিক ইকোনমি? প্রশ্ন আসছে স্যার হোয়াট ইজ ডোমেস্টিক ইকোনমি? সো মাই ডিয়ার ফিউচার অফিসার্স, তুমি যদি দেখো যে ভারত থেকে স্যার এয়ার ইন্ডিয়ার একটা প্লেন, ভারত থেকে স্যার এয়ার ইন্ডিয়ার একটা প্লেন ফ্লাই করে গেছে স্যার কোথায়? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তো তুমি বলতে পারো যে স্যার এটা তো তাহলে ভারত থেকে ফ্লাই করে চলে গেছে। ভারতের যে স্যার জিওগ্রাফিক্যাল টেরিটরি, ভারতের যে স্যার জিওগ্রাফিক্যাল টেরিটরি, তার মধ্যে থেকে তো স্যার বেরিয়ে গেছে। তাহলে কি হবে? তাহলে এটাও ভারতের জিডিপির মধ্যে ধরা হবে। বোঝাতে পারলাম না পারলাম না? এটাও ভারতের জিডিপির মধ্যে ধরা হবে, কারণ এয়ার ইন্ডিয়া ভারতবর্ষের, বোঝাতে পারলাম না পারলাম না? তো এই যে এয়ার ইন্ডিয়া যখন ভারত থেকে উড়ে ইউএসএ যাবে, এর মধ্যে যা ফাইনাল গুডস এবং সার্ভিস প্রডিউস করা হবে, যে সার্ভিস দেওয়া হচ্ছে, এখানে তো গুডস নেই স্যার, সার্ভিস প্রোভাইড করা হচ্ছে, যে সার্ভিস প্রোভাইড করা হবে, সেই সার্ভিসের যে টোটাল ফাইনাল ভ্যালু, সেটা ক্যালকুলেট করা হবে দেশের জিডিপিতে, নাম্বার ওয়ান। দু নম্বর কথা হচ্ছে তোমরা মনে রাখবে যে স্যার, তোমরা জানো এদিকে স্যার সমুদ্র রয়েছে, এখানে সমুদ্র রয়েছে, এখানে সমুদ্র রয়েছে। তো জেনারেলি আমাদের দেশের যে টেরিটরি, জিওগ্রাফিক্যাল টেরিটরি থেকে 12 নটিক্যাল মাইল অবধি, আমরা জানি স্যার কি থাকে, 12 নটিক্যাল মাইল অবধি আমাদের স্যার সীমানা থাকে। তো এর মধ্যে যদি দেখা যায় যে কোনো দেশ, দেশের কোনো শিল্পপতি, যেমন আমাদের আম্বানি আদানি, কি করে স্যার, এখানে স্যার খনিজ তেল উত্তোলন করে, পেট্রোলিয়াম উত্তোলন করে। তো এখানে কোনো রিলায়েন্সের কোনো একটা জাহাজ, এখানে রিলায়েন্সের কোনো একটা জাহাজ ধরো ইন্ডিয়ান ওশেনে, সে কি করছে, পেট্রোলিয়াম উত্তোলনের কাজ করছে। তো সেটাও ক্যালকুলেট করা হবে দেশের জিডিপির মধ্যে। বোঝাতে পারলাম না পারলাম না? দেশের জিডিপির মধ্যে ক্যালকুলেট করা হবে। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে?
এখন এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় তো আমি এরপরে তোমাদের পড়াবো জিএনপি। কিন্তু জিএনপিতে যাওয়ার আগে এতক্ষণ পর্যন্ত আমরা যেটা বুঝলাম যে ন্যাশনাল ইনকাম কি এবং গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কি, এবার আমরা যেটা বুঝবো ইকোনমিকে ফার্দার আগে বুঝতে গেলে সেটা হলো সার্কুলার ফ্লো অফ ইনকাম। কারণ তুমি যদি সার্কুলার ফ্লো অফ ইনকাম না বুঝতে পারো তাহলে তোমার ইকোনমির অনেক কনসেপ্ট বুঝতে অসুবিধা হবে। কিরকম? হোয়াট ইজ সার্কুলার ফ্লো অফ ইনকাম? স্যার, হোয়াট ইজ সার্কুলার ফ্লো অফ ইনকাম? আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, দেখো শোনো। বলছি এটা হলো পার্সন এ, এটা হলো স্যার পার্সন এ। তো পার্সন এ একদিন আমার সঙ্গে দেখা হলো, পার্সন এ একদিন খুব হাসি খুশি মুখ, আমি বললাম কি ব্যাপার এত খুশি? তো আমাকে বললো যে স্যার আমি একটা স্যার ফ্যাক্টরি খুলতে চাই। আমি বললাম কোথায় ফ্যাক্টরি খুলতে চাও? তা বললো ফ্যাক্টরি খুলতে চাই স্যার। আমি বললাম, কিসের ফ্যাক্টরি? বললো স্যার আমি স্যার পেনের ফ্যাক্টরি খুলতে চাই। একদম স্যার। তো পেনের ফ্যাক্টরি খুলতে গেলাম, ফ্যাক্টরি কি করে খুলবি? ফ্যাক্টরি খুলতে গেলে অনেক কিছু দরকার। বলছে কি কি দরকার? আলাম ফ্যাক্টরি খুলতে গেলে সবার আগে তোমার যেটা লাগবে সেটা হলো স্যার ল্যান্ড লাগবে। বললো ওকে স্যার ল্যান্ড নেব। আমি বললাম তারপর তোমার যেটা লাগবে সেটা হলো স্যার লেবার লাগবে। তো ও বললো হ্যাঁ স্যার লেবারও নেব। তারপর আমি ওকে বললাম যে ল্যান্ড লেবারের পর ফ্যাক্টরি চালানোর জন্য তোমার ক্যাপিটাল লাগবে। বললো ওকে স্যার ক্যাপিটালও আছে, কোনো অসুবিধা নেই। বোঝাতে পারলাম না পারলাম না? আর আর আমাকে বললো যে ঠিক আছে স্যার, আর আমি নিজে রয়েছি আন্ত্রাপ্রনিওর, আমি নিজে ব্যবসাটা করব। আমি বললাম কোনো সমস্যা নেই। তো সার্কুলার ফ্লো অফ ইনকাম আমরা বুঝছি, ভালো করে দেখো তো। একজন ব্যক্তি, সে একটা স্যার পেন ফ্যাক্টরি হোক, সে কোনো চকলেট ফ্যাক্টরি হোক, বা অন্য যে কোনো ফার্ম সে তৈরি করুক, তার স্যার ল্যান্ড লাগবে একদম। তো যখনই ল্যান্ড সে নেবে, ল্যান্ড কার কাছে নেবে? বলছি ল্যান্ড কার কাছে নেবে? স্যার মঙ্গল গ্রহ থেকে নেবে। না, মঙ্গল গ্রহ থেকে নেবে না। ইকোনমিতে যখন পড়বে তখন একটা টার্ম মনে রাখো খাতায়, সেটা হলো হাউস হোল্ড। বোঝাতে পারলাম না পারলাম না? তো এরপরে আমি যতবার পরবর্তী ক্লাসে টার্ম ইউজ করব হাউস হোল্ড, তো হাউস হোল্ড সেক্টরের মধ্যে স্যার সবাই চলে আসবে। বোঝাতে পারলাম না পারলাম না? তো ল্যান্ড নেবে কার কাছ থেকে স্যার? হাউস হোল্ডের কাছ থেকে। হাউস হোল্ডের মধ্যে একজন রয়েছে পার্সন বি। তো পার্সন বি যখন পার্সন এ কে যখন ল্যান্ড দেবে, তখন ল্যান্ডের বিনিময়ে সে কি নেবে? বল স্যার রেন্ট নেবে, রেন্ট একদম। লেবার কি নেবে? লেবার। লেবার স্যার ওয়েজেস নেবে, ওয়েজেস মানে স্যার মজুরি নেবে লেবার। একদম। হ্যাঁ স্যার। ক্যাপিটাল, এবার তার ফার্ম চালাতে ক্যাপিটাল লাগবে। তো ক্যাপিটাল কে ইনভেস্ট করবে? যার কাছে স্যার, যে ক্যাপিটালিস্ট, যে পুঁজিপতি। তো পুঁজিপতি যখন ক্যাপিটাল ইনভেস্ট করবে, এখানে আমি ধরে নিলাম ব্যাংক। বোঝাতে পারলাম না পারলাম না? তো তুমি ব্যাংকের কাছে যাবে, কি ব্যাপার? স্যার লোন নেবো, কি করব? পেনের ফ্যাক্টরি করব স্যার। তো লোন নিতে গেলে ব্যাংককে তোমাকে ইন্টারেস্ট দিতে হবে না দিতে হবে না? বল হ্যাঁ স্যার দিতে হবে। আর তুমি নিজে রয়েছো আন্ত্রাপ্রনিওর মালিক, তুমি কি পাবে? বল স্যার আমি তো স্যার প্রফিট পাবো, প্রফিটের জন্যই তো কিছু করা। একদম। এইবার ভালো করে বোঝো। তাহলে তাহলে স্যার বলছি ল্যান্ডের মালিক কি পাবে স্যার? ল্যান্ডের মালিক স্যার রেন্ট পাবে। লেবার কি পাবে স্যার? মজুরি পাবে, ওয়েজেস পাবে। ক্যাপিটাল, ক্যাপিটাল কোথা থেকে আসবে স্যার? ব্যাংক থেকে আসতে পারে, কোনো প্রাইভেট ফান্ডিং থেকে আসতে পারে, সেটা বড় কথা না। কিন্তু ব্যাপার হচ্ছে যে ব্যাংক কি পাবে স্যার? ইন্টারেস্ট পাবে। এবং আন্ত্রাপ্রনিওর স্যার কি পাবে? আন্ত্রাপ্রনিওর স্যার প্রফিট পাবে। প্রফিট মানে স্যার সে লাভ করবে। বোঝাতে পারলাম না পারলাম না? এইবার এই যে টাকা কোথা থেকে গেল স্যার? টাকা গেল স্যার, পার্সন এ তৈরি করেছিল একটা পেন ফ্যাক্টরি। পেন ফ্যাক্টরি থেকে টাকা কোথায় গেল স্যার? টাকা গেল স্যার হাউস হোল্ড সেক্টরের কাছে। গেল না গেল না? এইবার হাউস হোল্ড সেক্টরের হাতে যখন টাকা আসবে, তখন হাউস হোল্ড সেক্টর সেই টাকা নিয়ে কি করবে? বল স্যার হাউস হোল্ডের মধ্যে কে কে আছে? হাউস হোল্ডের মধ্যে ল্যান্ডের মালিক আছে, হাউস হোল্ডের মধ্যে লেবার আছে, হাউস হোল্ডের মধ্যে ক্যাপিটালিস্ট আছে, ব্যাংক আছে, তুমি নিজে রয়েছো আন্ত্রাপ্রনিওর। তো সবাই হাউস হোল্ডের মধ্যে আছে। তো তোমার হাতে যখন পয়সা আসে তুমি কি করো? বল স্যার আমি খুব খরচা করি। একদম। হাউস হোল্ডের হাতে যখনই পয়সা আসবে, হাউস হোল্ড তখন মার্কেটে কি করবে স্যার? ডিমান্ড ক্রিয়েট করবে। হাউস হোল্ড মার্কেটে কি তৈরি করবে স্যার? ডিমান্ড ক্রিয়েট করবে। তো যখনই ডিমান্ড ক্রিয়েট করবে, কিসের ডিমান্ড ক্রিয়েট করবে? বল স্যার আপনি বলেছিলেন ইকোনমিতে দুটোরই ডিমান্ড হয়, একটা হচ্ছে গুডসের ডিমান্ড হয়, আর একটা হচ্ছে স্যার সার্ভিসের ডিমান্ড হয়। তো
তো হয় গুডসের ডিমান্ড করবে না হলে সার্ভিসের ডিমান্ড করবে। ঠিক কি ঠিক না? বল হ্যাঁ স্যার। তো গুডস অ্যান্ড সার্ভিস কোথায় প্রডিউস হয় স্যার? ফার্মে প্রডিউস হয়। তো এই টাকা ঘুরে আবার ফার্মে যাবে। তো ফার্ম আবার সেখান থেকে কি করবে? ফার্ম আবার মোর প্রোডাকশন করবে। মোর প্রোডাকশন করার জন্য মোর ল্যান্ড লাগবে, মোর লেবার লাগবে, মোর ক্যাপিটাল লাগবে, মোর আন্ত্রাপ্রনিওর লাগবে। মোর লেবার, মোর ওয়েজেস, মোর ল্যান্ড, মোর রেন্ট, মোর ক্যাপিটাল, মোর ইন্টারেস্ট, মোর আন্ত্রাপ্রনিওর, মোর প্রফিট। তো মোট টাকা হাউস হোল্ডের কাছে, মানে পুনরায় ডিমান্ড ইনক্রিজ হবে, পুনরায় তারা মার্কেটে গুডস অ্যান্ড সার্ভিসের ডিমান্ড করবে, আবার নতুন ফার্ম তৈরি হবে। এটাকেই বলা হচ্ছে স্যার সার্কুলার ফ্লো অফ ইনকাম। আমরা একটু সার্কুলার ফ্লো অফ ইনকামটা এখানে বুঝে নেব। তো পরিবার মানে এখানে স্যার হাউস হোল্ড সেক্টর। এই পরিবারের মধ্যে ল্যান্ডের মালিক আছে, এই পরিবারের মধ্যে স্যার লেবার আছে, এই পরিবারের মধ্যে স্যার ক্যাপিটালিস্ট আছে, এই পরিবারের মধ্যে স্যার আন্ত্রাপ্রনিওর আছে। বুঝতে পারলাম না? দে আর অল ইনক্লুড দ্য হাউস হোল্ড সেক্টর। নেক্সট হচ্ছে প্রতিষ্ঠান, ফার্ম আছে। তো হাউস হোল্ড সেক্টর কি দেবে? হাউস হোল্ড সেক্টর পাবে, সেটাকে বলা হচ্ছে ফ্যাক্টর ইনকাম। হোয়াট ইজ ফ্যাক্টর ইনকাম? এইবার টার্মিনোলজিগুলো মনে রাখো। হোয়াট ইজ ফ্যাক্টর ইনকাম? হাউস হোল্ড সেক্টর যে ল্যান্ডের বিনিময়ে যে রেন্ট পেয়েছে, যে ওয়েজেস পেয়েছে, যে ইন্টারেস্ট পেয়েছে, যে প্রফিট পেয়েছে, সেটা টোটালটা ফ্যাক্টর ইনকাম। ফ্যাক্টরি থেকে এসেছে। এখন এই ফ্যাক্টর ইনকাম যখনই হাউস হোল্ডের হাতে আসবে, হাউস হোল্ড মার্কেটে কি করবে স্যার? হাউস হোল্ড মার্কেটে ডিমান্ড ক্রিয়েট করবে, মোর কনজামশন করবে। তো মোর কনজামশন করলে সেই টাকা ঘুরে আবার প্রতিষ্ঠানের কাছে যাবে। বোঝাতে পারলাম না? তো ফ্যাক্টর ইনকাম কোথা থেকে এসেছে? ফ্যাক্টর সার্ভিস থেকে। মানে হাউস হোল্ড সেক্টর প্রতিষ্ঠানকে ল্যান্ড দিয়েছে, লেবার দিয়েছে, ক্যাপিটাল দিয়েছে। তো ল্যান্ডের বিনিময়ে রেন্ট পেয়েছে, লেবারের বিনিময়ে ওয়েজেস পেয়েছে, ক্যাপিটালের বিনিময়ে ইন্টারেস্ট পেয়েছে। মানে হাউস হোল্ডের হাতে ফ্যাক্টর ইনকাম এসেছে। বোঝাতে পারলাম না? তো এইভাবে ইকোনমিতে কি হয়? সার্কুলার ফ্লোতে ইনকাম কিন্তু ফ্লো করে। তো ইট ইজ দ্য সার্কুলার ফ্লো অফ ইনকাম। আশা করি তুমি বুঝতে পেরেছো দ্য টার্মিনোলজি হাউস হোল্ড, কিভাবে ফ্যাক্টর কস্ট তৈরি হয়, কিভাবে ফ্যাক্টর সার্ভিস তৈরি হয়, এবং কিভাবে কনজামশন করে, কিভাবে টোটাল ইকোনমির চক্র স্যার ঘুরতে থাকে। বোঝাতে পারলাম না? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে ঠোকো লাইক, করো শেয়ার। দেখো, এবার আমরা দেখব স্যার জিএনপি, নাও গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। জিডিপির ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে দেশের মধ্যে যা কিছু তৈরি হবে। বলছি জিডিপির ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম স্যার? জিডিপির ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কোনো দেশের, জাস্ট আ মিনিট, জিডিপির মধ্যে আমরা কি দেখেছিলাম স্যার? জিডিপির মধ্যে আমরা দেখেছিলাম যে কোনো দেশের ডোমেস্টিক ইকোনমির মধ্যে জিডিপি, ডোমেস্টিক ইকোনমির মধ্যে যা গুডস এবং সার্ভিস প্রডিউস হবে, সেটা ভারতের নাগরিক করতে পারে, বোঝাতে পারলাম, ইন্ডিয়ান সিটিজেন করতে পারে। সেটা আমেরিকা থেকে কোনো ব্যক্তি ভারতে হয়তো এসে ফার্ম করেছে, কোনো ফ্যাক্টরি আছে, জাপান থেকে লোক ভারতে এসেছে, চায়না থেকে লোক ভারতে এসেছে, বিভিন্ন দেশ থেকে লোক ভারতে এসেছে। তো তারা ভারতে এসে যে গুডস এবং সার্ভিস প্রডিউস করছে, হয় তারা গুড প্রডিউস করছে নাহলে সার্ভিস প্রডিউস করছে। ইকোনমিতে দুটোই জিনিস রয়েছে। তো গুডস এবং সার্ভিস যখন তারা প্রডিউস করছে, তখন সেটা আমরা দেখবো না যে সে ভারতের নাগরিক না বাইরের নাগরিক। জিডিপির ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখব, সেটা হলো ডোমেস্টিক ইকোনমি। জিডিপির ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখব, সেটা হলো ডোমেস্টিক ইকোনমি। যে ডোমেস্টিক ইকোনমির মধ্যে কি ফাইনাল গুডস এবং সার্ভিস প্রডিউস হচ্ছে। বাট আমরা যখন কথা বলবো স্যার জিএনপি, বুঝতে পারলাম না? আমরা যখন কথা বলবো স্যার জিএনপির ব্যাপারে, তো জিএনপির ব্যাপারে কথা বলার সময় আমাদের একটা জিনিস মনে রাখতে হবে। জাস্ট এ সেকেন্ড। জিএনপির ব্যাপারে কথা বলার সময় আমাকে একটা জিনিস মনে রাখতে হবে। জাস্ট এ সেকেন্ড। ম্যাপটা স্যার একটু নড়ে গেল একদম। চিন্তার কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। দেখো, আমি একটু কালিটা নিই, তাহলে হ্যাঁ স্যার। দেখো, হ্যাঁ, কিন্তু যখন আমরা কথা বলবো জিএনপি, যখন আমরা কথা বলবো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, যখন আমরা কথা বলবো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট জিএনপি ব্যাপারে, তখন কিন্তু সিচুয়েশনটা একটু আলাদা। কিরকম আলাদা? জিএনপির ক্ষেত্রে গুরুত্ব পায় স্যার নাগরিকত্ব। বোঝাতে পারলাম না? জিডিপির ক্ষেত্রে কোনটা বেশি গুরুত্ব পাচ্ছিল স্যার?
জিডিপির ক্ষেত্রে মেন জিনিস যেটা হবে সেটা হলো ডোমেস্টিক ইকোনমি। ডোমেস্টিক ইকোনমির মধ্যে সে চায়নার নাগরিক হোক, সে ইউএস এর নাগরিক হোক, সে বাংলাদেশের নাগরিক হোক, সে কোরিয়া থেকে আসুক, যেখান থেকে আসুক, ডোমেস্টিক ইকোনমি আমার দেশের জিওগ্রাফিক্যাল টেরিটরির মধ্যে সার্টেন ফাইন্যান্সিয়াল ইয়ারে যে ফাইনাল গুডস এবং সার্ভিস প্রডিউস হবে তার যে টোটাল ভ্যালু, তাকে আমরা বলবো স্যার জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি। কিন্তু জিএনপির ক্ষেত্রে আমরা কি দেখছি, জিএনপির ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে নাগরিকত্ব। ভারতীয় নাগরিকরা দেশে বা বিদেশে যেখানেই আয় করুক না কেন, ভারতীয় নাগরিক যেমন বিদেশের মানুষ এদেশে আসে, আমাদের দেশের মানুষও তো গোটা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে ছড়িয়ে রয়েছে। তো যে দেশেই আয় আয় করুক না কেন সেটা জিএনপিতে যুক্ত হবে। তবে এক্ষেত্রে একটা ফর্মুলা রয়েছে, জিএনপিতে যুক্ত হওয়ার একটা ফর্মুলা রয়েছে। কি ফর্মুলা রয়েছে? সেটা হচ্ছে জিডিপি প্লাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। জিডিপি প্লাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। নাও কি স্যার, এটা একটু বুঝিয়ে দিন। দেখো দেখো, এক সেকেন্ড দেখে নাও, আমি একটু স্লাইডটা ক্লিয়ার করি, এক সেকেন্ড দেখে নাও। বলছি, যখন আমরা ক্যালকুলেট করব জিএনপি, যখন আমরা ক্যালকুলেট করব গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, আমরা ছোট ছোট ক্লাস, সরি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, ছোট ছোট ক্লাসের মাধ্যমে কমপ্লিট ইন্ডিয়ান ইকোনমির কনসেপ্ট আমরা ক্লিয়ার করব। আমার হাতের লেখা একটু খারাপ, বুঝে নেবে। দেখো, তো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, হোয়াট ইজ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট স্যার? দেখো, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাকে ধরতে হবে জিডিপি। কি ধরতে হবে স্যার? জিডিপি ধরতে হবে। জিডিপি মানে আমার দেশের ডোমেস্টিক ইকোনমির মধ্যে সার্টেন ফাইন্যান্সিয়াল ইয়ারে যা তৈরি হচ্ছে, ডোমেস্টিক ইকোনমির মধ্যে সার্টেন ফাইন্যান্সিয়াল ইয়ারে যে ফাইনাল গুডস এবং সার্ভিস, যে ফাইনাল গুডস এবং সার্ভিস প্রডিউস হয়েছে সেটা হলো স্যার জিডিপি। জিডিপির সঙ্গে স্যার কি যোগ করতে হবে? নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। নাও হোয়াট ইজ নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড? বুঝে নাও স্যার, এটা যদি ইন্ডিয়ার ম্যাপ হয় তাহলে ইন্ডিয়া থেকে প্রচুর মানুষ স্যার বাইরে গেছে, ইন্ডিয়া থেকে প্রচুর মানুষ বাইরের কোনো দেশে গেছে কাজ করতে, গুডস এবং সার্ভিস প্রডিউস করতে। অথবা আবার যেমন ইন্ডিয়া থেকে প্রচুর মানুষ বাইরে গেছে, তেমনি বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রচুর মাল্টি ন্যাশনাল কোম্পানি, প্রচুর ইন্ডিভিজুয়ালস, তারা কিন্তু ভারতে এসেছে, তারা এখানে গুডস এবং সার্ভিস প্রডিউস করছে। তো তারা যেমন ভারত থেকে ইনকাম করে পয়সা তাদের মাদার কান্ট্রি সেখানে পাঠাচ্ছে, তেমনি আমাদের ভারতবর্ষের বিভিন্ন মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থেকে সেখান থেকে ইনকাম করে তারা ভারতবর্ষে পাঠাচ্ছে। তো তারা ইনকাম করে ভারতবর্ষে যেটা পাঠাবে এবং ভারত থেকে ইনকাম করে বিদেশিরা যেটা নিয়ে যাবে, দুটোকে মাইনাস করতে হবে। বোঝাতে পারলাম না পারলাম না? মাইনাস করলে কি বেরোবে স্যার? নেট বেরোবে। বোঝাতে পারলাম না পারলাম না? নেট মানে কি? নেট তুমি কিভাবে বের করবে? নেট তখনই বের করবে যখন মাইনাস করবে, ডেপ্রিসিয়েশনকে বাদ দেবে। তো বিষয় হচ্ছে যে পরিমাণ অর্থ বিদেশিরা ভারত থেকে ইনকাম করে বিদেশে নিয়ে যাচ্ছে এবং বিদেশ থেকে ভারতীয়রা ভারতে নিয়ে আসছে, সেই দুটো পরিমাণ অর্থকে যখন আমরা বাদ দেব তখন বেরোবে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, মানে বিদেশ থেকে নেট বেরিয়ে গেল। এবার জিডিপির সঙ্গে যখন আমরা নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রডকে যোগ করব তখনই বেরোবে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, হোয়াট ইজ কল্ড অ্যাজ জিএনপি। বোঝাতে পারলাম না পারলাম না? যদি একবারে ক্লিয়ার না হয় ভিডিওটা আরেকবার দেখবে, দুবার তিনবার দেখো, কোনো সমস্যা নেই, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করে নাও। বোঝাতে পারলাম না পারলাম না? যেখানে অসুবিধা হবে পজ করে দেখবে, কেমন? আর রেগুলার ক্লাসের জন্য সাবস্ক্রাইব দিস চ্যানেল সবার আগে, কেমন? বেশ। নেক্সট আমরা দেখব এনডিপি এবং এনএনপি। তো এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম জিডিপি এবং জিএনপি, এবং ক্লাস অলরেডি স্যার 40 মিনিট হয়ে গেছে। ইকোনমি পড়াতে সময় লাগে, আমি ওয়ান লাইনার ইকোনমি পড়াতে শিখিনি বা কাজেও লাগে না। তো বিষয় হচ্ছে কনসেপ্ট, আশা করি এতক্ষণ পর্যন্ত তোমাদের ক্লিয়ার হলো। পরের দিন পার্ট 2তে আমরা দেখব এনডিপি এবং এনএনপি, কারণ এর পরে আমার ক্লাস রয়েছে। তার পরের দিন আমরা কি দেখব স্যার? হোয়াট ইজ ফ্যাক্টর কস্ট, হোয়াট ইজ মার্কেট প্রাইস, মার্কেট প্রাইসকে কিভাবে ক্যালকুলেট করা হয়,
ফ্যাক্টর কস্টের সঙ্গে ইনডাইরেক্ট ট্যাক্স এবং সাবসিডিজ কিভাবে বাদ দেওয়া হয়, হোয়াট ইজ পার ক্যাপিটা ইনকাম, কমপ্লিট দেখবো স্যার নেক্সট ক্লাসে। কেমন? তো আজকের ক্লাস এই পর্যন্তই। আবারও আমি বলছি, দোজ স্টুডেন্ট যারা নতুন রয়েছে, সাবস্ক্রাইব দিস চ্যানেল। আমার এই যে চিৎকার করে পড়ানো, এই যে গলায় ব্যথা, এটা তখনই কাজে দেবে যখন ইউ আর এ বিকাম ফিউচার আর্টিকেল 12। বোঝাতে পারলাম না? সো টেক কেয়ার, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ, বি প্রিপেয়ার, বি মোটিভেটেড এভরিওয়ান, জয় হিন্দ।